মধ্যপ্রাচ্যের উত্তেজনা যেন থামছেই না। গাজায় হামলা বন্ধ ও জিম্মিদের ঘরে ফেরানোর দাবিতে ইসরায়েলবাসীরা রাস্তায় নেমেও নেতানিয়াহুকে ঠান্ডা করতে পারেনি। গত ২৪ ঘণ্টায় ইয়েমেনে বিদ্যুৎ কেন্দ্রে নৌবাহিনী হামলা চালিয়েছে ইসরায়েল। একই সঙ্গে গাজা ও লেবাননে সামরিক অভিযান অব্যাহত রেখেছে দেশটির সেনারা। রোববার জেরুজালেম থেকে বক্তব্য দেন নেতানিয়াহু। তিনি বলেন, লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে যে পদক্ষেপ নেওয়া হচ্ছে তা পুরোপুরি যুদ্ধবিরতি চুক্তির শর্ত মেনে। এদিকে গাজার বিষয়ে নেতানিয়াহু বলেন, আমরা শুধু হামাসের নিরস্ত্রীকরণ চাই না, বরং পুরো গাজা উপত্যকার সামরিকীকরণ বন্ধে ইসরায়েলের কর্তৃত্ব নিশ্চিত করতে চাই। এছাড়াও ক্যাবিনেটের সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী গাজা দখলের পরিকল্পনা এগিয়ে নিচ্ছে ইসরায়েল। তিনি সেনাবাহিনী ও নিরাপত্তা বাহিনীর প্রতি পূর্ণ সমর্থন জানান। অর্থাৎ বিজয় অর্জন করতে মরিয়া হয়ে আছেন নেতানিয়াহু। এর মধ্যেই গাজা সফরে গিয়ে সেনাবাহিনীর চিফ অফ স্টাফ লেফটেন্যান্ট জেনারেল এয়াল জামির এক হুঁশিয়ারি বার্তা দেন। তিনি বলেন, অপারেশন গিডিয়ন চ্যারিয়টস এর নতুন ধাপে প্রবেশ করবে ইসরায়েলি সেনারা। প্রসঙ্গত ১৮ মার্চ অল্প সময়ের যুদ্ধবিরতির পর আবারও গাজায় পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরু করে ইসরায়েল। এরপর থেকেই আকাশ ও স্থলপথে হামলার মধ্য দিয়ে এগিয়ে চলছে গিডিয়ন চ্যারিয়টস অভিযান। ওয়াহিদা প্রান্তি, স্বদেশ প্রতিদিন।